বিদেশ থেকে আগত ওলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক আশিকান এবং সম্মানিত অতিথিবৃন্দ, আপনার সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আজ থেকে 84 বছর পূর্বে আমার মুর্শিদ পিরানি পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদা তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমাতুল্লাহ আলাইহি জগতের বুকে তশরিফ এনেছিলেন। তিনি দারুল পাকে তশরিফ নিয়েছেন। তারই আগমনের দিন স্মরণে আজ 6ম বিশ্ব সুফি সম্মেলন। অনেকের মনে প্রশ্ন, সুফি সম্মেলন কি, কেন সুফি সম্মেলন করা হয়, সুফি কাকে বলে? ইতিপূর্বে বিভিন্ন বক্তাগণ, ওলামায়ে কেরামগণ আপনাদেরকে এই ব্যাপারে বিশদভাবে আলোচনা করে বোঝাচ্ছেন। ওনাদের সাথে যোগ করে আমি 2-4টি কথা বলব। আসলে আমি বক্তব্য নিয়ে প্রয়াস করার অভ্যাস আমার নেই। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে وعلم آدم الأسماء كلها على الملائكة। আদম আলাইহিস সালামকে যে বিশেষ জ্ঞান লাভ করেছিলেন, যে বিশেষ জ্ঞান লাভ করার পরে আদম আলাইহিস সালাম আল্লাহ প্রতিনিধির মর্যাদা লাভ করেছিলেন, যে বিশেষ জ্ঞান অর্জন করার পরে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছিল, সেই বিশেষ জ্ঞান, সে বিজ্ঞান দিয়ে সফল করে, যে বিজ্ঞান সাধনা করলে, যে বিশেষ জ্ঞান অর্জন করলে বান্দা আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে, আল্লাহর পরিচয় লাভ করতে পারে, আল্লাহর সংবাদ পেতে পারে, আল্লাহর অস্তিত্ব নিজের জীবনে বাস্তবে উপলব্ধি করতে সক্ষম হয়, প্রতিনিধির মর্যাদায় অধিষ্ঠিত হতে পারে, তাকেই প্রসব বলে। আদম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করার পরে ফেরেশতাদের সামনে এই বিশেষ জ্ঞান দান করার পর আল্লাহ বলেছিলেন, নাফাখতু ফীহি মিন রূহি, আমার রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। আল্লাহ তাআলা নির্দেশিত সেই রূহ প্রাপ্ত হয়ে আদম আলাইহিস সালাম সেই বিশেষ জ্ঞানের পরিচয় প্রমাণ জাতির কাছে তথা ফেরেশতাদের সামনে যখন তুলে ধরলেন, আল্লাহ বলেন, ফাসজুদু লিআদম, এই ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। আপনারা জানেন, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন। এই বিশেষ জ্ঞান আদম থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল মুহাম্মদ
হয়েছিলেন, আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করেছিলেন, উহাকে কঠোর বলা হয়। আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন। যে বিজ্ঞান সাধনা করলে, যে বিশেষ জ্ঞান অর্জন করলে পশু পাখির ভাষা বোঝা যায়। আসমান জমিনের মাঝে যা কিছু আছে যদি আল্লাহর জিকির করতে শুরু যায়, সেই বিশেষ জ্ঞানকে কসম করে। যে বিজ্ঞান চর্চা করলে সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম মহামানবে পরিণত হয়েছিলেন, সেই বিশেষ জ্ঞানকে কসম করে। আপনারা জানেন যে যুগে যিনি আল্লাহর প্রেরিত মহামানব, আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে জগতে আগমন করেছিলেন, তার জাতি যখন কোন সমস্যায় পড়েছে, কোন বিপদের সম্মুখীন হয়েছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ মুরাকাবার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন। আপনারা জানেন আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক মহামানব আল্লাহর কাছ থেকে জানতে চেয়েছেন, তাকে মানুষের মুক্তির জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য কিভাবে কাজ করতে হবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশটা কি। যে বিজ্ঞান আল্লাহর সাথে বান্দাকে যোগাযোগ করে দেন, যে বিজ্ঞান আল্লাহর নির্দেশ বান্দার কাছে পৌঁছে দেন, সেই বিশেষ জ্ঞানকে কসম বলেন। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্বর আরব জাতিতে দীর্ঘদিন হেরাত গ্রাম সফর করে এক রাত্রিতে, সেদিন ছিল লাইলাতুল কদর। এই কদরের রাত্রিতে রমজান মাসে হেরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেছিলেন, মুরাকাবা করতেছিলেন। এমন সময় হযরত জিবরাইল আমিন এসে একটা নূরের রুমাল, যার মাঝে 5 আয়াত লেখা ছিল, রেশমি কাপড়ের রুমাল, সেটা সামনে ধরে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন বলেছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, মা আনা বিকারিন, আমি কারিন নহি, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন শিরার সাথে শিরা মিলে, আত্মার সাথে আত্মা মিলে, তারপর 3 বার চাপিয়ে দেওয়ার পরে রাসূল পড়তে শুরু করলেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। শিরার সাথে শিরা মিলে যে ওয়েল মানুষের ভিতরে ঢুকাই দেওয়া হয়, পড়ার শক্তি পয়দা করে দেওয়া হয়, আল্লাহর ভিতরে বিতরণ করা হয়, সেই বিশেষ জ্ঞানকে কসম করে। আপনারা জানেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কাটতে গিয়েছিলেন, ঘোড়া তরবারি নিয়ে হযরত ওমর ফারুক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক যখন কাটতে গেলেন, হযরত আলী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি হয় এখনই আমি উমরের মাথা কেটে দুঃখিত করে ফেলব। আল্লাহ রাসূল বললেন, বাবা আলী তুমি বসো, উমরকে আসতে বল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহ রাসূল বললেন, ভাই উমর, আর কতকাল এইভাবে সক্ষম করে আমার মুখের মুখে দেখে নূরে মুহাম্মদী বসে আছেন। ভয়ে ছুটেছে, কাঁপতে শুরু করেছে, তার মুখে যন্ত্রণা শুরু হয়েছে, কাঁপতে কাঁপতে তিনি মাথা মাটিতে লুটিয়ে পড়লেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা ধরে নেন, আমি মুসলমান হব, আমি ইসলাম গ্রহণ করলাম। যে বিশেষ জ্ঞানের পরে হত্যাকারী উমরকে, যে উমর রাসূলকে হত্যা করতে এসেছিলেন, সেই উমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ জ্ঞানের অধিকারী করে আমিরুল মুমিনিন করেছিলেন। সেই বিশেষ জ্ঞানকে কত সুবিধাত বলে। আপনারা জানেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে যখন খুতবা দিতেছিলেন, উনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, 900 মাইল দূরে সেনাপতি শাহরিয়ার
তখন যুদ্ধে লিপ্ত ছিল। পাহাড়ের পাদদেশে শত্রুরা তাদের ক্রয় করতেছে এবং ক্রয় করে ফেলেছে, নির্দেশ করেছে। এমন সময় আমিরুল মুমিনিন দেখতে পেলেন তার সেনাপতি এবং মুসলমানদেরকে বিধর্মী কাফেরেরা ক্রয় করেছে, এখন মেরে ফেলবেন। তিনি এখন থেকে পালন করলেন আল জামাল আল জামাল, এই সেনাপতি সারিয়া পাহাড় পাহাড়। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোন কিতাব করে কোন বিদ্যা শিখে নৈকট্যমানগুলোর সেনাপতি সারিয়ার বিপক্ষে একটা করেছিলেন? তার বাহিনী নয়, উপমহাদেশ ইসলাম এসেছে ওই আল্লাহের বদৌলতে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উমাইয়াদের খেলাফতকাল রাশিদুলের পরে উমাইয়াদের খেলাফতকালে সে তাসাউফ জগৎ থেকে বিলুপ্ত হয়েছে। আমরা ধরে নিয়েছি তাসাউফ চর্চা করতে হবে, জঙ্গলে যেতে হবে, ছেলে বউকে ছেড়ে দিতে হবে এবং সংসার থেকে হতে হবে, তারা সব করতে হবে। আমি ভাব করে প্রমাণ করার জন্যই আজ রাজধানীতে বিশ্ব সুফি সম্মেলনের আহ্বান করছি। আমি প্রমাণ করতে চাই আল্লাহ রাসূল মানুষকে জঙ্গলি করতে আসেন নাই। আল্লাহ রাসূল জঙ্গলি করতে আসছিলেন, চলাচল করে আসছিলেন, গাছের কথা ভয় পাচ্ছিলেন। আল্লাহ রাসূল সমাজের মানুষকে আদর্শ চরিত্রের অধিকারী করে আল্লাহর প্রতিনিধিত্বে জন্ম দিয়ে প্রমাণ করেছেন মানুষ আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ অভিভাবক মূলন দেন, আপনার মূলন হন, আপনার অভিভাবক আল্লাহ, আপনার ইমানদার হন, আপনার গার্জিয়ান আল্লাহ। যেমন ভাবে তাদের ক্রন্দন আমরা রাসূলের কাছে বিভিন্ন যুদ্ধে গিয়ে যখন চরম বিপদের সম্মুখীন হয়েছে শুনে গিয়ে বলছি আর রাসূলুল্লাহ আর কখন আল্লাহ সাহায্য আছে, আর কোন আমাদেরকে সাহায্য করবে, তারপরে তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। তাদেরকে জানিয়ে দেন আল্লাহর সাহায্য সুনিশ্চিত, আল্লাহর সাহায্য চলে আছে। এইভাবে রাসূলের নূরে ধারণ কর যুগে যুগে অসংখ্য জনগণকে আগমন করেছিলেন। যারা রাসূলের নূরে মুহাম্মদী ধারক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন। 1 তারিখে হযরত মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু নদীর পথে নদীর পাড়ে হেঁটে যেতেছিলেন। এমন সময় এক বুড়ি ঘোরাঘুরি করতেছে। হযরত জিজ্ঞাসা করলেন বুড়ি কেন কাঁদে? জিজ্ঞাসা করো আলমকে জিজ্ঞাসা করে মা তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? বুড়িমা বলে বাবা 12 বছর আগে আমার একমাত্র ছেলে, আমি বিধবা, ছেলেকে বিবাহ করতে পারেছিলাম। বিবাহ অনুষ্ঠান ছেলে ফুটুকি নিয়ে বরযাত্রী বর্ষবতা আসতেছিল। কাল বৈশাখীর জলে এই নদীর মাঝে আমার নৌকা ডুবে আমার ছেলে মারা গেছে। ওই যে 12 বছর পার হয়ে গেল, আমি নদীর পার বসে বসে কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেলাম, কোথায় আমার ছেলে আমার ফিরে আসবে, তাই ছেলে ছুটে কাঁদছি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বললেন যাও বাবা বুড়িমাকে গিয়ে বলো যে আমি তার ছেলের জন্য দোয়া করতেছি, তাকে থাকতে নিষেধ করে আমি দোয়া করছি। আমাদের বিধান করে মোরা করার বলছেন আল্লাহ হুজুরের প্রয়াস করেন আমি আব্দুল কাদের করে আসছি, ওই গরিব ছেলেকে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ বলল হে আব্দুল কাদের, হে আমার হাবিব, আপনি প্রয়াস করেন না। 12 বছর আগে সে মারা গেছে, পানিতে মাছে, সে পানিতে পচে গেছে, মাছে তার অন্য পতঙ্গ সব খেয়ে ফেলেছে। আপনি প্রয়োগ করেন না, আল্লাহ সম্ভব নয়। আল্লাহ বলেন মারা ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় জিজ্ঞা করিলেন সমস্ত মানুষ কিভাবে তোমার হুকুমে
হারিয়ে যাবে। আমি গোলাম আব্দুল কাদের বলছি, তুমি গরিব করেছে তার মায়ের করে দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আব্দুল কাদের আপনি ওই গরিব করেছে নাম ধরে ডাকেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নদীর পাড়ে গিয়ে নামকে বললেন, বাবা আব্দুল কাদের, বাবা আব্দুল্লাহ, আমি আব্দুল কাদের কাছি, তুমি বিজয় চলে আসো। সঙ্গে সঙ্গে 12 বছর আগে যে বিলীন হয়ে গেল, বরবধূ বরযাত্রী সবাই মজা সহ বেঁচে আসছেন। ওই জামা পরা অবস্থায়, ওই বধূ বর সাজানো অবস্থায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের সামনে ওনারা নাম নেন, সালাম নিয়ে সবাই কদম মার্কে করলেন। উপস্থিত ছিলেন, সবাই মুখে পড়লেন, ইসলামের দিকে ঝুঁকে পড়লেন। যে বিশেষ জ্ঞান সাধনা করার পরে, যে বিজ্ঞান চর্চা করার পরে, যে বিজ্ঞানের দ্বারা 12 বছরের পূর্বের ব্যক্তিকে হাজির করা যায়, ছাত্রদের গ্রহণ করবেন সাহায্য করে। আপনারা জানেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখেছিলেন নবীকে, যে নদী শুকায় গিয়েছিল, কুমারীকে হত্যা না করলে নদীতে জল আসে না। চিঠি লিখে বললেন, হে নদী, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, আমি গোলাম আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক লিখছি, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, তাহলে আমার চিঠি পাওয়ার সাথে সাথে জবাব হয়ে যাও। আর কারো সৃষ্টি যদি হয়ে থাকো, তোমার কোন প্রয়োজন নেই, আল্লাহ জগৎ ছেড়ে চলে যাও। চিঠি যখন নদীর মধ্যে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে জোয়ার প্রবাহিত হতে শুরু করল এবং সেই জোয়ার এসে গেল। যে বিজ্ঞান চর্চা করলে, যে বিজ্ঞান সাধনা করলে সমস্ত মাতৃকা হাদিস শরীফে এরকম বলা হয়েছে, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি মাওলা হয়ে যায় আমার মাতৃকা হুকুমের গোলাম হয়ে যায়। ও আলেম ভাইরা, ও আমার গোলামে করমগণ, আপনারা জানেন আল্লাহ নিজে বলেছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওদের যুদ্ধে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করে দিতেছিল, মুসলমানরা পরাজিত হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল মসজিদ বাড়ি হাতে নিলেন, বাড়ি হাতে নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করেছিলেন। এই সমস্ত বাড়ি কাফেরদের চোখে গিয়ে পড়েছে, কাফেররা চুপ বলতে বলতে মুসলমানরা বিজয়ী হয়ে গেলেন। আয়াত নাযিল হয়েছে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যে বাড়ি দিচ্ছেন, আপনি নয় আমি। আল্লাহ বলেন, আপনি নয় আমি। যে বিজ্ঞান চর্চা করলে রাসূলের হাত আল্লাহর হাত হয়ে যায়, রাসূলের পা আল্লাহর পা হয়ে যায়, রাসূলের জবান আল্লাহর জবান হয়ে যায়, সেই বিজ্ঞানকে কথা বলে। আপনারা সবাই বিশ্বাস করেন আল্লাহ রাসূলের জবান থেকে কুরআন বের হয়েছে। কুরআন কার বাণী? আল্লাহর বাণী। সাহাবাদের সামনে আল্লাহ মাঠে কান্না বলছে, আমি আল্লাহ বলতেছি, আপনারা শুনেন। এই বুঝি আল্লাহ বলছে, আমি আল্লাহ বলতেছি শুনুন, তাহলে আল্লাহ বলছেন একটু চিন্তা করেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোলে হাবু জবর খাইতেছিলেন, আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছেন। ও অবস্থায় তিনি যা বলতেন তার জবান দিয়ে আল্লাহ বয়ান করতেন। তাই আল্লাহ বলেন,
বলছি আপনার জবানদের যে কথা হয়েছে ওই কোরআন, যে কোরআন আমার কথা। আমার কথা ভুলে আছে? আমার কথা বলতে আপনাদের সুবিধা হচ্ছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা জানেন একজন জিনের রোগীকে যদি জিনে আসল করে অন্য মানুষ জিন দেখতে পায় না, পায়? অন্যরা জিন দেখে, কিন্তু রোগী জিনকে দেখতে পারে। জিন রোগীর সাথে এমন নিজের একাকার হয়ে যায়, রোগীর মধ্যে জিনে কথা বলে, রোগীর হাতে জিনে করে, রোগীর বাজে জিনে হাতে, রোগীর জবান দিয়ে জিনে কোরআন তালাওয়াত করে। আমরা বিশ্বাস করি যে জিনে বলতেছে, আমরা বিশ্বাস করি যে জিনের কথা বিশ্বাস করে, কিন্তু যখন দিন চলে যায় আবার তাকে প্রশ্ন করেন সে কি কোরআন করেছিল, সে কি বলেছে কিছুই জানে না। বলে সাধারণ দিন একজন মানুষের সাথে মিশে যদি একাকার হইয়া তার অঙ্গ প্রত্যঙ্গ নিজের করে ফেলতে পারে, যিনি আমাদের মতো এক বিন্দু শক্তি থেকে সৃষ্টি করে অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করলেন, তিনি কি মানুষের সাথে মিশতে পারে? দিতে পারে? পারে না, পারে না। কোথার কাছে কিভাবে নিষেধ করছিলেন? আল্লাহ বলেন অতি আন্তরিকম আল্লাহ তোমার ভিতরে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? আইনামা কুনতুম, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার সাহায্যে আমি আল্লাহ নিকটে। আল্লাহ কোথায়? বলতে পারেন আল্লাহ কোথায়? একবার চিন্তা করে দেখতেন আল্লাহ কোথায়? আল্লাহ পরিষ্কার করে দেখেন তোমার ভিতরে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? আইনামা কুনতুম, তুমি যেখানে আমি সেখানে। ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার সাহায্যে আমি জীবন। আল্লাহ কোথায়? আপনার ভিতরে। আল্লাহ কোথায়? মানুষের ভিতরে। মানুষের ভিতরে আল্লাহকে খুঁজেন। আমার ভিতরে দূর পর্যন্ত আজ পর্যন্ত যত মানুষ আল্লাহকে পেয়েছে, নিজের সামনে পেয়েছে, নিজের নিজের পেয়েছে, নিজের মেধার অবস্থিত খুঁজে বের করেছে। মানুষের দুটো জিনিস, একটা জাহের, একটা প্রাণের বাতিল। আল্লাহ রাসূল বলেন মিম্মা জাহেরা ওয়া বাতিল, প্রত্যেকটা জিনিসের জাহের আছে, বাতিল আছে। কোরআনের জাহের আছে, বাতিল আছে। মানুষের জাহের আছে, বাতিল আছে। আমাদের জাহের যেমন বাতিল হয়েছে রূহ বা আত্মা। আমাদের ভিতরে রূহ আছে, কি বলেন? আমাদের ভিতরে আত্মা আছে না? নাই। আত্মা আমরা দেখি, আত্মা যদি চলে যায় আমাদের অস্তিত্ব থাকবে। দেহের অস্তিত্বই আত্মা। একটা সেকেন্ডের জন্য যদি আত্মা চলে যায়, চোখে দেখবেন না, কানে শুনবেন না, মুখে কথা বলতে পারবেন না, হাতে করতে পারবেন না, পায়ে চলতে পারবেন না, আপনার সব বন্ধ হয়ে যাবে। যে আত্মা আপনাকে আমাকে জানি করেছে, সঙ্গীত করেছে এবং জানি করেছে, মৌলানা করে দিয়েছে, বিচারপতি করে দিয়েছে, রাজনীতি করেছে, উচ্চ শিক্ষিত করেছে, সেই আত্মাকে কোনদিন দেখলাম না। 6 বছর সাথে বসবাস করলাম, একত্রে করলাম, যে বের হয়ে চলে যাবে আমি লাশ হয়ে যাব। আমার মালিকেরা বলতে আমার থাকবে না,
সমস্ত মালিক পরিচ্ছন্ন হয়ে যাবে। সে বলছি আপনাকে দেখতে চাইলাম না, আপনার পরিচয় জানতে চাইলাম না, আমি বড় মহাজন হচ্ছি। সেই বিজ্ঞান চর্চা করলে, যে বিজ্ঞান সাধনা করলে আপনার সাথে যোগাযোগ করা যায়, আপনার পরিচয় জানা যায়, আপনার সাথে কথা বলা যায়, সে বিজ্ঞানকে কথা করা হয়েছে। যখনই এই আত্মার বিদ্যায় আরো কবিতা বিজ্ঞান করে ফেলেছিলেন, এই গর্ব আরবটাকি, মূর্খ আরবটাকি আল্লাহর সাথে কানেকশন লাগিয়ে দিয়েছিল। আপনারা জানেন বিদ্যুৎ জাগতের জন্য হয়, কিন্তু জাগতের জন্য হয়, এই বিদ্যুতের জন্য হয় কাপ্তায়। কাপ্তায় 6 লক্ষ ভোল্টেজ সৃষ্টি করা হয়েছে, আর 6 লক্ষ ভোল্টেজ থেকে বিদ্যুতের পাওয়ার হাউস থেকে একটা ট্রান্সফর্মার দিয়ে 6 লাখ থেকে 33,000 করানো হয়। ট্রান্সফর্মার 6টা ভোল্টেজ থাকে, 300 বেশি পাওয়ার ঢুকে, আর 300 তাকে কমাইয়া অল্প করে সাপ্লাই দেওয়া হয়। ট্রান্সফর্মার কিন্তু পাওয়ার ভিতরে নেই, ট্রান্সফর্মার হাতে যেদিন থাকলো সে বিদ্যুৎটা নিজের ভিতরে কন্ট্রোল করে আর একটু সময় থাকতেছে। 33,000, 11,000 কলকাতি লাইন নিলাম, তারপরে বন্ধ করে দেন, রাজধানীর সমস্ত আগুন জ্বলে যাবে। আর যদি বিশ্বের ক্ষতি কর্মের মাঝে ভয় করে বলেন আল্লাহ, এখানে বিদ্যুৎ চাইনা দাও, আপনার কানেকশন লাগাইতে জানি না, বিদ্যুৎ আসার সম্ভাবনা আছে কি নাই আছে? বিদ্যুৎ আছে, রাত্রে বিদ্যুৎ পাওয়া যায়। যদি বিদ্যুৎ চালাতে চান আপনার বাড়ির পাশে যে তারে যে খুঁটিতে কানেকশন আছে, ওই পাড়ার অফিসে, ওই কাজের অফিসে দরখাস্ত করেন। লোকাল অফিসে দরখাস্ত করলে আপনার নিকটে যেখানে বিদ্যুৎ আছে সেখান থেকে আপনার পাশে কানেকশন দেওয়া হবে। সুইচ দিয়ে দেখবেন আপনার বাড়ি আলোকিত হয়েছে। আর সেখানে বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে, ওই বিদ্যুৎ ট্রান্সফর্মারের মাধ্যমে, ওনার মাধ্যমে এক দিক থেকে বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে, আরেক কলমের ভিতরে গিয়েছে, ওইখান থেকে পাওয়ার কমানোর পরে আরেকটা কলমে পাঠানো হয়েছে। পাওয়ার কমাইতে কমাইতে 1,000 বছর পূর্বে মোহাম্মদী আজও হাতে দিতেছে। যেমন ওই পাওয়ার হাউস সিদ্ধিগঞ্জ কিংবা সপ্তাহে বিদ্যুৎ আজকে ছবি সম্মেলনে আলোচিত হতে পারে। ওই পদ্ধতি আছেন, ওনারা করা যায় না, আল্লাহর পথে হাঁটতে হয়, আল্লাহর পথে সাধনা করতে হয়, আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করতে হয়। ওরামায় কেমন করেছেন আমার আল্লাহ জানেন, বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন আমার বান্দা মোকাবিলা করতে করতে আল্লাহ রাসূল নিকটে হয়ে যায়। আমি তার হাত হয়ে যায়, সে হাত দিয়ে ধরে, আমি তার পা হয়ে যায়, যে পায়ে সে হাঁটে, আমি তার চক্ষু হয়ে যাই, যে চক্ষু দেখে দেখে, আমি তার কর্ম হয়ে যাই, যে কর্ম দেখে শুনে, আমি তার জবান হয়ে যাই, যে মুখ দেখে কথা বলে। আল্লাহ বলেন আমার বান্দা যখন কোনো প্রার্থনা করে আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করে থাকি। ওরামের কালাম থাকি আপনার যে ঘটনা আছে, আল্লাহ বলেন বন্ধার মতলাবাদ করতে করতে মানে খরচপ্রাপ্ত করছি, খরচপ্রাপ্ত বন্ধার হাতের থেকে নামি পাঠি একটা দেন লাভর বেতন অবাস্তবে জবর বেতন লবণাবাদ করতে করতে সেটা কি আল্লাহ আল্লাহ করতে 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 আমাদের ইসলামী একাকার হয়ে যায়, যেমন জীব এবং মুখী মিশে যায়। সেটাকে ভালো ফিরে বলে ভালো ফিরে করতে চিন্তার করে অতিক্রম করতে হয়,
হানফি সাহেব, হানফির রসুল, তারপরে হানফিল্লাহ। হানফি সাহেব বলে আপন সাহেবের সাথে বিলীন হওয়াকে, হানফির রসুল বলে সাহেবজন রসুলের সাথে পরিচয় করা যায়। যেখান থেকে পরবর্তী পাচ্ছেন সেজন আগে হাজার পঞ্চাশের পরিচয় করা যায়। 11,050 যখন আপনাকে 33,050 পরিচয় করা যায়, 33,050 পাওয়ারে লাগাইতে হইতে নারী, ওই বাড়ি যখন হইতে যাবেন রাপুরুষদের কালী সংখ্যা আছে বুঝবেন আল্লাহ কি বলেছেন। একসময় আমি দেশের বিরুদ্ধে কিতাব লিখেছি, অসংখ্য পাঠ করেছি, অনেক বক্তৃতা দিয়েছি। ওনারাই প্রেমগণ, আমার আরেক ভাইয়েরা, আমার আল্লাহ যেহেতু আমার ভুল মানলেছেন, কিভাবে ভুল মানছেন একটু বলবো, শুনলেন? তোরা বলে বলি ঘটনা করে রাখুন। আমার ছোট পাবলিক অভ্যাস ছিল, আমি পাখি শিকার করতাম। আমার নিজের বন্ধু ছিল, বন্ধুর দিয়ে পাখি শিকার করতাম। একদিন পাখি শিকার করতে যাচ্ছি, আমার হুজুর চোখের সামনে আমাকে বললেন কোথায় যাচ্ছে। আমাকে কোন ভুল দেখলে উনি বলতেন মৌলানা সাহেব কোথায় যাচ্ছেন, উনি মৌলানা সাহেব ডাকতেন। বললাম হুজুর আমি পাখি শিকারে যাই। তিনি বললেন আপনি যদি পাখি হতেন আর পাখিটা যদি আপনার মতো শিকারী হতো, আপনাকে গুলি করলে কেমন লাগত? হয়ে গেলাম, বন্ধুর সাথীদের হাতে যে গুলি দিয়ে পাঠিয়ে দিলাম। বললাম আপনারা স্বীকার করেন, আমার পক্ষে স্বীকার করা সম্ভব নয়। ওনাদেরকে পাঠিয়ে দিলাম, কিন্তু আকাঙ্ক্ষা তো আমার, শিকারী তো আমি, সব তো আমার। পাঠিয়ে দিলাম, কিন্তু মনকে বুঝাতে পারছি না। বসে কিতাব দেখতেছেন, চেহারা মনে করে যে হাতে দিলাম, অনুরোধ করে বললাম বাবা আমি খুব বিপদে পড়েছি। কি হয়ে গেলেন না গেলে কি বিপদ বলেন, কি বিপদ বলেন, বললাম বাবা আমি খুব বিপদে পড়েছি। কি বিপদ বলেন? বললাম বাবা আইনা আছে, একজনের বন্ধু থেকে আরেকজনের স্বীকার করতে যায়, আর থানার সামনে পুলিশের সামনে করে সে বন্ধুটা চেক করে অ্যারেস্ট করে তাকে এবং আমাকে অ্যারেস্ট করে বলবে বন্ধু ভারতের কথা বলে কি আইন আছে, একজনের কথাটা বলে দিচ্ছে। উনি বলেন আপনি স্বীকার যান না, আমি স্বীকার করতে যাবেন। আমি ভাবলাম আমাকে ফিরাইতে আমি তো স্বীকার করুন। রওনা করলাম, বন্ধু খাতে নিয়ে পাখি শিকার জন্য নেমে পড়লাম বাড়িতে। 5-7 শামুক বাংলা পাখি, বড় বড় পাখি, শামুক করতে শামুক বাংলা করি। পাখিগুলো মাথার জন্য আমাকে দেখতে, আর আমি পাখিকে মারার জন্য বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে হচ্ছি। পাখিগুলো প্রাণ করে আমাকে দেখতে, আরো কাছে গেলাম, আরো কাছে গেলাম, কিন্তু পাখি খুঁজতে না, সত্য আমার দিকে পাঠিয়েছে। আমি উৎসাহিত হলাম, মনের মতো স্বীকার করব। পাখি দিকে থাকতে যখন স্বীকার করলাম, বন্ধুকে বেড়ে দেওয়া ঘুরে যাচ্ছে। তখন বন্ধুকে বেড়ে করে আবার গুলি পার গেলাম, ভাবলাম হয়তো আবার গুলি নষ্ট হয়ে গেছে। তারপর 6টা গুলি পার গেলাম, 6বার গুলি করলাম, কিন্তু পাখিও যাচ্ছে না, গুলিও বের করছে না। নিজের মধ্যে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে। এরকম হয়ে গেলাম আমাকে গুলি বের করতে হবে। বিশ্বাস করে যখন যোগা করছি, গুলি করতে গেলাম, মনের ইচ্ছার বিরুদ্ধে যখন আপনি যখন গুলি করতে গেলাম, কি বলব, সেই গুলি করতে গিয়ে আমি নিয়ে স্বীকার করতে গুলি চালাতে গেলাম। এমন সময় দেখি আমার মোর্শেদ বন্ধুদের চরণের সামনে তারা বলছেন আমি কি আপনাকে বলি নাই পাখি শিকার করা ভালো না। তখন যদি গুলি দিয়ে যায় হুজুর কাটার পক্ষে লেগে যাবে, চিন্তা করে মাটিতে পড়ে গেলাম।
দরবারে চলে আসলাম। অনেকক্ষণ করে সুস্থ হওয়ার পরে অন্যদিন হুজুররা নয়টার সময় শুতে যেতেন সকালে। আজকে 11 বছর যাওয়ার মধ্যে যাচ্ছে না, ওই রাস্তায় হাসতে পায়খানা করতেছে। আমাকে দেখি হাসি দিয়ে বলেন, কি মহাবন্ধন ওদের করতে বললেন। তখন আর যে হোটেলে গিয়ে করে বললাম, তবে আমাকে মাফ করেন, আমি এগুলো বলে আর জীবন করব না। আউলিয়ারা আউলিয়ারা হাসতে কুদরা আউলিয়ারা ইয়ে কুত্তা বাগ বরদান হাজরা। তাই কিতাবে লিখেছে আল্লাহ যদি ইচ্ছা করে নিশ্চিত দিতে যেখানে খুশি আটকে দিতে পারে। বাস্তবে দেখেছি বন্ধুদের গুলিকে আটকিয়ে দিতে। এবং প্রমাণ করেছিলেন এই বিদ্যা, এই বিদ্যাকে বলা হয়। আজ আমরা আল্লাহর সাথে যোগাযোগের রাস্তা হারিয়ে ফেলেছি। তাই বিশ্বে এত মানুষ হওয়া সত্ত্বেও, কোটি কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, 105 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও বিধর্মীদের হাতে মার খেয়েছে। আসলে আল্লাহর সাথে আমাদের যোগাযোগ আছে, আল্লাহর সাথে যোগাযোগ আছে। যে বিদ্যা সাধনা করলে আল্লাহর সাথে যোগাযোগ করা যায়, তাকে কোথাও বলে। আসলে এই যে কাঁচার সাথে সমাজে নেই, তাই আমরা এই বিশ্ব সুফি সম্মেলনের মাধ্যমে আমরা আলোচনা করতেছি, জাতিকে জানিয়ে দিচ্ছি এই কাপড় ছেড়ে দেওয়ার কারণে, অন্য কলম ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমরা যদি অন্য কলম চালু করতে পারেন, আমরা বলেন আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আপনি সমস্ত সুবিধাকে দাওয়াত দিচ্ছেন, আমরা সাধারণ মানুষ এই সুবি সম্মেলনে কেন থাকি, আমাদের কিনা। তো আমার বক্তব্যটা অন্যরকম। আমি কি বলবো কেন আপনাদেরকে দাওয়াত দিয়েছি? বলবো এরপরে আমি আমার বক্তব্য শেষ করবেন। আসলে বক্তব্যটাই দেখুন, দেখেন বনি ইসরায়েল কিভাবে আছে। বনি ইসরায়েলের একটা লোক 99 কাজ শুরু করেছে। শুরু করার পরে তার মধ্যে কোনো কাজ সৃষ্টি হয়েছে, আমি মা পেতে চাই, মুক্তি পেতে চাই। চলে গেছে মুক্তির জন্য, সাথে ঘোরা করবে। দুনিয়াতে এমন পথ দিয়েছে করেনি, তাদের সর্বশেষ নিরাপত্তা খুন করেছে। চলে গেছে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমি নিরাপত্তা খুন করেছি, সরাসরি করেছি, অবুঝ করেছি, আল্লাহর জমিনে এমন কাজ দিয়েছে আমি করি, আমি কি মুক্তি পাবো? হুজুরে বললেন, তুমি যদি মুক্তি পাও তাহলে জাহান্নামে যাবে যে। পবিত্র সন্তুষ্ট সঙ্গে সঙ্গে খারাপ করে করে শুরু থেকে দেখলেন 100 গুণ করা করেছে। মুক্তির জন্য পাগলের মতো সুস্থ এসে মুক্তি চায়। যেতে যেতে আরো হুজুরে গিয়ে বলছেন, আমি কি মুক্তি পাবো? হুজুর বললেন, হ্যাঁ পাবেন। এক জায়গায় কিছু আল্লাহ আলো, আল্লাহর বন্ধু লোক আল্লাহকে নিয়ে গবেষণা করতেছে, প্রযোগ করতেছে। আপনি তাদের কাছে যান, যে তওবা করেন আল্লাহ মাফ করবেন। হয়ে গেল মুক্তির জন্য যদি শুরু করেছেন। আর একটু সামনে যাওয়ার পরে কোন সামনে দাঁড়িয়ে গেলেন, বললেন আর সময় আপনাকে যেতে দেওয়া যাবে না, গান খরচ করে ফেললেন।
হয়ে গেল। এমন সময় ইঞ্জিনের ফেরেশতা, ইঞ্জিনের ফেরেশতা, দুই দল ফেরেশতা চলে আসছে। ইঞ্জিনের ফেরেশতা বলতেছে, যেহেতু আল্লাহ ওয়ালাদের মসজিদে মাফ করার জন্য চাইতেছিলেন, সে ইঞ্জিনে যাবে, সে মুক্তি পাবে। আর ইঞ্জিনের ফেরেশতা বলে, সে তওবা করতে পারে নাই, যারা করতে পারে নাই, সে ইঞ্জিনে জাহান্নামে যাবে। ফেরেশতাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হল। এমন সময় আল্লাহ বলেছিলেন অর্ধেকে একদিনও কম দিয়েছেন। যখনই নবাসে হয়ে যাবে, আর বন্ধাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তার তাদের মধ্যে বন্ধা হইতে শুরু করল। আমার এই বন্ধা, যারা আমার বন্ধু, যে মসজিদে আমার বন্ধু আলোচনা করতেছিলেন, সেই মসজিদে যাওয়ার জন্য করেছে। এখন যদি সে জাহান্নামী হয়ে যায়, আমার বন্ধুদের কলঙ্ক হবে, বন্ধুরা অপমানিত হবে। আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনকে হুকুম দিলেন, এই জমিন এই রাস্তাকে সামনের দিকে, উনি আল্লাহদের মসজিদের দিকে রাস্তা দিয়ে আরো বাড়াইয়া দাও। আল্লাহর কাছে স্মরণ করে তওবা করে নিয়োগ করার জন্য প্রত্যেক রাস্তাকে মুক্তি পেতে পারে। আর বাংলার জন্য তবু বিশ্ববাসীর মনে করি, বিশ্ববাসীর ধন্যবাদ করি। আমরা সবাই আল্লাহর কাছে অনুদারি করি, আল্লাহ কি আমাদেরকে মাফ করবে না? কি বলেন? বলেন মাফ করতে পারেন, আল্লাহ দয়া করতে পারেন। শুধু আল্লাহ বিশেষ দয়া করার জন্য আমরা তাদেরকে দাওয়াত করেছিলাম। আমার দাওয়াতে আপনারা যারা স্বীকার করাচ্ছেন, কষ্ট করাচ্ছেন, দেশ বিদেশিরা আগত মেহমান আছে, কর্মচারীরা, আপনারা সবাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার জন্য দোয়া করুন, আমি যেন আল্লাহর ইচ্ছায় আমার বাকি জীবন কাটিয়ে দিতে পারি। আমি নিজের ইচ্ছায় চলতে চাই না, আল্লাহর ইচ্ছাই চলতে চাই। আল্লাহ বলেছেন, আল্লাহ মুমিনের অভিভাবক। আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, আল্লাহর ইচ্ছায় যদি চলতে পারি, আমাদের ভয় থাকার কথা না। কি বলেন? আমাদের দুঃখ থাকার কথা না। ইসলাম মুসলমানের অবস্থায় যদি মনে হয় মুসলমানদের আল্লাহ আছে, কি বলেন? আল্লাহ আছে। পিতার সঙ্গে মারতে পারে, পিতার সঙ্গে তারা কষ্ট হয়ে যায়, তাহলে মুসলমানের করতে চলুন। মুসলমানদের আসল কোথায়? মুসলমানদের আল্লাহ কোথায়? আকাশের সূর্যকে আমি যদি গাছের মুখে বসে থেকে সূর্যের কিরণ পাবো? আকাশের বৃষ্টি হলে আমি যদি তার ঘরের ভিতরে বসে থেকে আমাকে বৃষ্টি পড়বে? আল্লাহর দয়া, রাসূলের বৃষ্টি সারা পৃথিবীর পরিচয় আছে। দুঃখের বিষয়, আমরা আল্লাহর করে বসে আছি, আমাদের কাছে আল্লাহ আসছে না। আবার যখন সেই পর্দাকে উন্মোচন করবেন, আল্লাহর সাথে যোগাযোগ করতে সক্ষম হবে, সময় আসবে, আবার মুসলিম জাতি দাঁড়িয়ে যাবে, আবার মুসলিম জাতি খেয়ে যাবে। আমি এই বিশ্ব প্রতি সম্মেলন করার উদ্দেশ্য মুসলিম জাতি যেন পুনরায় আগামী জিনিস ফিরে পড়ে, আবার ঐতিহ্য মুসলমানদের কাছে আছে। আছে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আলেম ভাইরা, আপনাদের কথা আমি বলতে চাই। আপনারা জানেন 40 বছর বয়সে রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, নবী হিসেবে ঘোষণা দান করেছেন। কত বছর হয়েছে? 40 বছর হয়েছে। 52 বছর বয়সে মেরা দিয়েছিলেন। শব্দ নয় কি? এই 12 বছর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কি শিক্ষা দিয়েছিলেন? তখন তো নামাজ ছিল, তখন তো রোজা ছিল, তখন তো জাকাত ছিল, তখন তো হজ ছিল না, ছিল লড়াই যাওয়ার পরে নামাজ আসছে। এই 12.5 বছর কি শিক্ষা দিচ্ছিলেন? ওইটা ধরেছেন ঘুরেছেন ভিতরে আপনি বললেন এই 12 বছর মানুষকে পরিচালন করেছিলেন, ইমানদারি করেছিলেন, ইমানদারির উপরে আওয়াজ করো। ইমান হারিয়ে ফেলছি, মুসলমান হয়েছি, ইমান হারিয়ে ফেলছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইমান হারিয়ে ফেলেছি, মনের দাবি করেছি, ইমান কি জিনিস দেখি নাই। সুতরাং রাসূল যে পরিচালন করেছেন সেই বিদ্যা উত্তম চরিত্রে পরিচালন করে পশুর চরিত্রের অবসান ঘটেয়া মানুষ চরিত্রের জন্ম দেয়, তাকেই কথা বলে সেই বিজ্ঞানিত আমরা চরিত্র হারিয়ে ফেলেছি। আমাদের চরিত্র দেখলে ঘৃণাকে ঘৃণা করে শয়তানও ঘৃণা করে সেই পর্যায়ে চলে গেছি। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, কোরআন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। পরিতাপের বিষয় আমরা মুসলমানরা সবচেয়ে নির্দিষ্ট। আমরা একবার বিচার এবার লেগে গিয়েছি, একজনের বিরুদ্ধে একজন সভা দিচ্ছি, আমাদেরকে দেখে জীবনগুলো ঘৃণা করে এখন কিরকম মুসলমান। এখন মহারাজ হিংসা বিদ্বেষ করেন এক আল্লাহর বন্ধ, এক রাসূলের উম্মত, রাসূলের উত্তরসূরিদের কাছে, রাসূলের আদর্শের কাছে আত্মসমর্পণ করে আল্লাহ রাসূলের প্রেম নিজে হাসিল করি। আপনারা জানেন 12 বছর শিক্ষার বদলতে রাসূলের সওয়াতের বদলতে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মা বাবা ছেলে মেয়ে ধন সম্পদ নারী ঘড়ি টাকা পয়সা সব ছেড়ে দিয়ে মানুষ মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় হিজরত করেছিলেন, রাসূলের জন্য পাগল পাগল মদিনায় চলে গেছিলেন। কিসের করে? ইমানের করে। আমরা ইমানকে হারিয়ে ফেলেছি। আমাদেরকে যে হুজুর ইসলাম শিক্ষা দিচ্ছে তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেন। রাসূলের কাছে যাওয়ার পরে সব চলে গেছে, রাসূলের সাথে পড়াশোনা করেন, জীবন দিয়ে ফেলেছে। তাকে বোঝা যায় আপনার বেলায় গরজ শুরু হয়েছে। আদমকে পূর্ণ করেন, আপনার সতীশকে শূন্য করেন, লক্ষ কোটি মানুষ একত্রিত হন, তাকে না থাকলে কেউ কোনো চেহারা দেখতে দেখবেন। আমাদের গরের নূর আর ইমান নূরুন অল্পত্র জৌমাত, ইমান নূর জ্যোতি আলো, ইমান নিয়ে গেছে, তারপরে আমরা ধ্বংস। আমরা একজনের কিছু আরেকজনে গেছি, ইসলাম থেকে বিস্তৃত হয়ে পড়েছি। আসুন আমরা সবাই আজকের এই পবিত্রতম দিনে আল্লাহর হুজুরে তওবা করে আল্লাহর কাছে মুনাজাত করি। তিনি যেন দয়া আমাদেরকে অন্ধকার থেকে আলো রাস্তায় চলে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه على الله. জীবন ভর রক্তের পানিতে সরকারের বিরুদ্ধে যত প্রকার গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করতেছি। আল্লাহ দয়া করে আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। এখন আমরা সবাই আল্লাহ মুনাজাত করি, তিনি দয়া করে আমাদেরকে মাফ করে দিন। সবাই মুনাজাত করেন, আল্লাহ Allah
ফজিলতের হাদিস আউলিয়া কেরামের জীবনে আল্লাহ আলোচনা এবং দীর্ঘসময় আলোচনা করেছেন এর মধ্যে দুই করছি তোমার স্বাধীন জগতের হাত দয়া মাত্রায় জগতের নাম আমাদের আজকের দিনের सरकार हजरत मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा نبيين الأوطاد لقاد وآجال المعلمين ومن الدين كفيرات للمال وحفظة الله نبيك الله بالله المعلمين لا قاتما بالله والناس بالله كانت الناس بالله جنت إبهام الموت والمكان فالناس جميعا خير جمعات الله لا تنسنا جميع كوكبات سلسلة الصلاة لكي صلاة بالله لا تنسنا بالله من الخسارة تمام أنزل الرسول كرام الواب بالإحسان بالخسارة رابطة سبحان الله أمان من خير ونسيب السبيل بالله المسير سلطان جابت سلطان سلطان الكبير سلطان المتمكن لما ما قدر سلطان سلطان لما قدر الله هذا كل المسلمين وجد الله لكن هذا من سلطان المتمكن الله رب العالمين المتمكن لنا في القرآن لقديم القرآن الدين والقرآن لكن القرآن بالقرآن لا تقرأ بالقرآن الله الملاك القرآن الله بندو يسير الكريم بالمكر ثم الحمد لله في الإمام الحمد لله سلطان محمد رسول الله رئيس الصدور والمدير صدق بالصدق الله صدق بالله ونظر عن القرآن وعن سجدك القرآن وعن سجدك القرآن عارف ما جنة القرآن عمل القرآن لله رب العالمين عارف ما جنة الرحمن العالمين لا يضار الله Allah
হুসেন এসেছে আমি ইব্রাহিমের করাতে তোমার দরবারে বসে সুখী আমি তো বিক্র আমার জীবন আমি জীবন তোমার কোনো দুঃখ নাই আমি তোমার বাংলাদেশে তোমার দিকে হাজির করলাম তুমি দয়া করে আমাদের সবার জীবনের আমাদের জীবনের গুণা মাফ করে দাও আমাদেরকে তোমার বন্ধা হিসেবে কবুল করে দাও একটা লোক যদি 100 মানুষকে খুন করে তোমার বন্ধুদের মধ্যে দেওয়া রাস্তায় মারাকে যদি বেরোতে হতে পারে মুক্তি পেতে পারে তোমার পেতে পারে আমরা যত পাপ করেছি আমরা যত পাপ করেছি তোমার পাপ সামনে রেখেছিলাম তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও তোমার বন্ধুদের ছিলাই আমাদের ইজ্জতের খাতিরে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের গুনাহগার কবুল করে নাও মাওলানা মাওলানা জলদা এই বিশ্ব সুখী সম্মলে তোমার অনেক সুখী রাখে তোমার অনেক গুণ রাখে তোমার অনেক কাছে রাখে যাদেরকে তুমি অনেক আমরা দেখি না আমাদের মাঠের পরিমাণ তোমার রাত্রিদিন পরিশ্রম করতেছেন খেদমত করতেছেন ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতেছেন রাত্রি রাজা বন্দী করতেছেন সেসবের খেদমত করতেছেন এবার সমস্ত বন্ধুরা যখন সে তাদের প্রতিজ্ঞিত হাজির হয়েছেন আর যারা প্রতিজ্ঞা আসতে পারবেন তাদেরকে কান্নাকাটি করতেছেন আসতে পারলাই আজকে যুবক বারবার শুরু করে দাঁড়িয়েছে তোমার কাছে গুণানের ছিল তোমার কাছে গুণানের দরখাস্ত আমাদেরকে কবুল করে আমাদের গুণাগার কবুল করে আমাদের সম্মেলন কবুল করে আমাদের যদি কবুল করো আমাদের যদি হাত করে আমরা মুক্তি পেতে চাই আমরা মুক্তি পেতে চাই আমরা ইমানদার হতে চাই আমরা দুনিয়া থাকতে চাই না আমাদেরকে দুনিয়া দিতে দাও আমাদের বাড়ি তোমার মাত্রা পয়দা করে দাও সারা বিশ্বের পরিবর্তনটা পয়দা করে দাও সারা বিশ্বের মামুলি প্রদান করে দাও আমাদের আমাদের দিকে আমাদের গুণার দিকে আমরা রেখেছি ইজ্জতের কাছে আমাদেরকে মাফ করে দাও আমাদের গুণাগার করে দাও আমাদের একমাত্র করে দাও সারা বিশ্বের মুসলমানের মধ্যে মামুলি জোরদার করে আমাদের গর্ববাদী মা যে মা আমাদেরকে জন্মদাতা পিতা যাদের
তার মহামূল্যবান নথিপত্র রাখলেন। আমরা বিশ্বব্যাপী সম্মেলনের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আমি আপনাদের এখানে দেখা দিচ্ছি, আপনারা জানাতে গেলেন যারা যারা খবর দিতে চান গান হাতে সাহায্য করুন। যারা খবর দিবেন আপনাদের গান হাতে সাহায্য করুন সেইভাবে করেন। তাকে দেখেন সুন্দর কাল আপনাদের গান হাতে সাহায্য করুন পালন করতে নিশ্চিতের উপরে পালন করতে হাত দিয়ে ধরেন দেখেন। এই নাম লক্ষ্মীর কাল আপনার কাজে হাতেন এই নাম লক্ষ্মীর কাল বাবা আদম ইসলামের জিরে করুন। আপনার বাম পাশের কান হাতের সাহায্য কামড়ি যেভাবে করেন ধরে দেখেন নিশ্চিতের উপরে হাত দিয়ে দেখেন আল্লাহ 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 জিকির হচ্ছে। যার জায়গায় যারা খবর দিতে চান হাত দিয়ে ধরেন। এই লতিমান্নাম লতিকায় কাল বাবা আদম ইসলামের জিরে করুন। এখানে আল্লাহ 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 জিকির। যারা খবর দিতে চান যার জায়গায় হাতেন আমার হুকুমের জিকির চালু হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। এরপর সুফি সম্রাট সবার সাথে এশার নামাজ আদায় করে।
الله أكبر سمع الله لمن حمده الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إلا الله محمد رسول الله এরপর সুফি সম্রাট সবার কাছ থেকে বিদায় নিয়ে সালাম জানিয়ে বাবে রহমতে তশরিফ নেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি ইসলাম ধর্মের শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে চান? তাহলে পড়ুন সাপ্তাহিক দেওয়ানবাগ, মাসিক আত্মার বাণী ও দি উইকলি মেসেজ।